শুনছেন? শুনছেন? আমার বুঝবার কায়দা কি? জি। আরে ভাই, বলবার সময় নেই। নবী আবু তালেবের জন্য ক্ষমা চাচ্ছেন। আবু তালেবের ইন্তেকালের সময় নবী চাচার আবু তালেবের মাথার কাছে দীর্ঘ ৪২টা বছর ধরে চাচা আবু তালেব নবীরে টেনেছেন। কত বছর? সেই চাচা মারা যাচ্ছে, সেই চাচা। নবীর বয়স তখন 50 বছর। চাচা আবু তালেব নবীর দায়িত্বে নিয়েছেন 8 বছর বয়সে। আমি নবীর বয়স 50 বছর। চাচা আবু তালেব মারা যাচ্ছে, নবীর মাথার কাছে বলছেন, মাথার কাছে বসে কুল কালিমাতান উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, চাচা সারা জীবন আমার জন্য অনেক কিছু করেছেন, সে সময় শুনে আপনার নাজাতের ব্যাপারটা আমি আল্লাহর কাছে দিয়ে দিই। আরেক না, শুধু আপনি একবার পড়ে নেন, আপনাকে নাজাত আল্লাহ দেন কিনা আমি আল্লাহর কাছে শুধু একবার পড়ে নেন। পাশে ছিল আবু জেহেল। জি, আবু জেহেল সহ বাকিরা বলল, আবু তালেব এখন তুই কালেমা পড়লে দুনিয়ার মানুষ তোরে কাপুরুষ বলবে, তোর নামে সমালোচনা করবে, তোরে নিন্দা করবে, লোকে জি তোর নামে বদনাম করে বেড়াবে। সারা জীবন তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহযোগিতা করেছিস, অনেক সাহায্য করেছিস, জি তাকে আশ্রয় দিয়েছিস, তোর কালেমা তো পড়িস নি। আজকে কালেমা পড়বি, লোকে তোরে খবরদার খবরদার কালেমা। শুনছেন নাকি? নিষেধ করছে কে? চাচা। কোন চাচা? আবু জেহেল। কোন চাচা? আর হাদিসে এসেছে হাত্তা কালা আবু তালেব আনা আলা মিল্লাতি আবি আব্দুল মুত্তালিব। আবু তালেব শেষ কথাটা বললো আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে বহাল থেকে মরে গেল। কালেমাটা পড়লো, জোর করে বলতেছেন, কালেমা পড়লো। নবীজি মনে খুব কষ্ট পেলেন, বললেন আল্লাহ আল্লাহ আমার চাচা হেদায়েত করলেন না। আমার আল্লাহ দেরি করলেন না, কোরআন শরীফের এক আয়াত নাযিল করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, কোরআন